রাষ্ট্র পরিচালনা করার এই বিশাল যোগ্যতা আমাদের মধ্যে নেই। বাংলাদেশ জামাত ইসলামীর মাঝে আমরা দেখতে পাই রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতা। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যাকে কওমি জননী বানিয়েছিলাম, মা তার ছেলেগুলিকে রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ি। এরকম মা আমরা চেয়েছিলাম না। আসলে ভুলটা তো আমাদেরই ছিল। নিজের মারে বাদ দিয়ে মা বানালে যেমন হয়, নিজের বাবারে বাদ দিয়ে শ্বশুরকে শ্বশুর বাবাজি বলে বেশি আদর করলে যেমনটি হয়, ঠিক তেমনটি হয়েছে। এরপরও যদি লজ্জা শরম এই জাতির না হয়, শুনে রাখুন, আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যা বলে গিয়েছিলেন, প্রত্যেকটা কথা ভবিষ্যৎবাণীগুলি যেমন ঘটে যাচ্ছে, আমিও আপনাদের মাঝে ভবিষ্যৎবাণী একটা রেখে যাচ্ছি। আজ যদি আমরা সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেহেতু স্বীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার বিশাল ক্ষমতার যোগ্যতা তাদের মাঝে রয়েছে, সকল সেক্টরে তাদেরকে আমরা দেখতে পাই। কাজী তাদের থেকে আকীদা খারাপ, উমুক খারাপ, এইগুলা অহিতুক কথাবার্তা না বলে আসুন তাদের কাছে জুড়ে গিয়ে অন্তত তাদের হাতকে মজবুত করে ওই পালিয়ে যাওয়া মা যেন আবারও ঠুস করে ঢুকে না পড়ে বাংলার মাটিতে, এই পথকে বন্ধ করার পরিকল্পনা মজবুত করুন। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রিয় নেতা পেয়েছি, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামের কাছে পৌঁছলেন। সাহাবায়ে কিরাম সকলে মিলে একত্রে আলোচনার মাঝে একজন বলে বসলো যে আমরা ইব্রাহিমকে দেখতে পাই, তিনি খলিলুল্লাহ। তার একজন বলল তা কত ঠিকই বলেছেন, মুসা কালিমুল্লাহ। তার একজন বলল আমরা তো দেখতে পাই ঈসা আবার রুহুল্লাহ কালিমাতুল্লাহ। আরেকজন বললেন আদম শফিউল্লাহ। এক একজন এক এক নবীর সুন্দর প্রশংসার বাণীগুলি ছুড়ে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ আরবি ধমক দিলেন না, বৈষম্যহীন ভাবে, বৈষম্য দুর্বৃত্তকরণে বিশ্ব নবীর যে কি সুন্দর আচরণ ছিল, তিনি সেখানে গিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন। সমস্ত কিছু শোনার পর বলেন সাহাবীরা তোমরা তো সকলেই বলেছো, আমি একটু কিছু বলি, তোমরা শোনো। আমি হইলাম আনা হাবিবুল্লাহ লা ফাখরা আলাইহি, আমি হইলাম আল্লাহ পাকের বন্ধু হাবিব, লা ফাখরা আলাইহি, এটা নিয়ে আমি ফখর করি না। মুহতারাম বন্ধুগণ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, শফিউল্লাহ, সমস্ত কিছু হাবিবুল্লাহর মধ্যে ঢুকে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে আরো বলবো না, আমি হইলাম আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমিল কিয়ামা লা ফাখরা আলাইহি, ময়দানে মাহশারে হামদ সানার ঝান্ডাকে আমি একমাত্র উড্ডয়ন করব। আর এই প্রশংসার কালিমার পতাকার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে হুকুম দিবেন তোমরা আশ্রয় নাও, তারা সেখানে আশ্রয় নেবে আমার পতাকা ছায়াতলে। আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন বাংলাদেশ জামাত ইসলামী পতাকার নিচে আমরা ছায়া গ্রহণ করি। যদি তা না হয় এমন একটা দিন আমাদের জন্য আসবে, এখন তো অন্তত ফজর হয়েছে, এমন একটা সময় আসবে ফজর আর হবে না। মুহতারাম বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমাদেরকে আরো শোনাবো, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুসাফফিঈন ইয়াউমাল কিয়ামা লা ফাখরা আলাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশারে আমি কেবলমাত্র সবার অগ্রভাগে সুপারিশ করার সুযোগ পাবো, আর আমার সুপারিশ গ্রহণ করা হবে লা ফাখরা আলাইহি, এই জন্য আমি অহংকার করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন আনা আউয়ালু মান ইয়াহরিকু হালিকাল জান্নাহ ওয়া মাই ফুকারাউল মুমিনিন লা ফাখরা আলাইহি। আল্লাহ পাক আমাকে এমন সুযোগ দিবেন, জান্নাতের কড়ায় আমি সর্বপ্রথম দরজায় ধাক্কা দেব, দরজা খুলে দেওয়া হবে, আমাকে ভিতরে গ্রহণ করা হবে, আর আমার সাথী হিসাবে আমার উম্মতের মুমিনিন যারা এরা আমার সাথী হবে। সুবহানাল্লাহ।
ফুকারা ওয়াল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা দরিদ্র অসহায় এরাই হবে আমার সাথী। সুবহানাল্লাহ। তাই তো যুবক ভাইরা এটাই বলতে হয়, জান ভি मैं दे दूं खुदा की कसम, अगर कोई मांगे मुस्तफा के लिए, জীবন যদি দিতে হয় ওই বিশ্বনবীর শানে দাও যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সকলের জন্য উৎসর্গ করেছিল তার জীবন। পরিশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলা আল্লাহ লা ফাকরা আলাই। সাহাবীরা তোমরা কি জানো পৃথিবীর শুরু লগ্ন আর শেষ পর্যন্ত যত মানুষ এসে গেছে, যত মানুষ আসবে, সকলের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদার মানুষ, সবচেয়ে দামি মানুষ হলাম আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি লা ফাকরা আলাই। এতে আমি নবী অহংকার করি না। এখন প্রশ্ন হয়, হুজুর এতবেলা কথা বললেন আবার অহংকারও করে না, হুজুর নিজেই বলছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দুহার 11তম আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, নবী গো আমার দেওয়া নিয়ামতগুলি আপনি জাতির সামনে বয়ান করুন। আমি নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমাকে দিয়েছি, এগুলো প্রকাশ করুন। ভাইরা এখন তার নবী নেই। 15-16টি বছরের অমাবস্যার রাতের কষ্টে যাদের মনে রয়েছে, বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, কোন সময় কোন বাহিনী এসে নিয়ে চলে যাচ্ছে, আয়না ঘরের নামে যে বাইনা আমাদের সাথে দেওয়া হয়েছে, এই সমাজ আর দেখতে চায় না, এইরকম রাত আর দেখতে চায় না। যদি আমরা হুঁশিয়ার না হয়ে যাই, সামনে এমন একটা সময় আসবে আয়না ঘর আর খুঁজে পাবো না, ঘর থাকবে দরজা থাকবে না। সুতরাং আসুন বাংলাদেশ জামাত ইসলামীর এই পতাকা তলে আশ্রয় গ্রহণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, আমাদের কওমি অঙ্গন সহ ইসলামী দল যতগুলি আছে, চরমনায় পীর সাহেবের দল, খেলাফত মজলিস ইত্যাদি, মোটামুটি 4-5টা দল যদি আপনারা একত্রিত হন, ওরা যদি 14 দল একসাথে হইতে পারে, আমরা কেন পারি না? যদি 4-5টা একসাথে হওয়া যায়, আমাদের ক্ষমতা ঠেকায় কে? কথা ঠিক কিনা বলেন? মুহতারাম বন্ধুগণ, যদি আমরা সামনে এরকম পরিবেশ পেয়ে যাই তা আলহামদুলিল্লাহ আমাদের এই জবান দিয়ে কোরআন যা শিখেছি জাতিকে তা বুঝাতে পারবো, কোরআন যা পেয়েছি মানুষকে তা বুঝাতে পারবো। আর এই দিনটা আমরা দেখতে চাই, পারবো তো ইনশাআল্লাহ ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।